শুভ সকাল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। বাহরাইন প্রবাসী আপনাদের সাথেই আছি। তো দেশ এখন কোটাভিত্তিক নেটওয়ার্ক চালু হয়েছে। দীর্ঘ এক সপ্তাহ নেটওয়ার্ক নাই দেশে। গতকালকে নিউজ ফিডে দেখলাম অনেক যে নেটওয়ার্ক চালু হয়েছে, নেটওয়ার্ক কাজ করতেছে, কিন্তু আমাদের এখনও সেই সৌভাগ্য হয় নাই যে নেটওয়ার্ক দিয়ে কাজ করার, কারণ নেটওয়ার্কের কোনো কানেকশনই নাই এখনো পর্যন্ত দেশের সব জায়গায়। আপনাদের এলাকার কী অবস্থা আপনারা সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের পরিবার পরিজনের সাথে কথা বলতে পেরেছেন কি না সেটা জানাবেন। আর আসলে আমরা এই আন্দোলনের ভিত্তিতে যে নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, সরকার বন্ধ করে দিয়েছিল, তার মধ্যে কিন্তু আমরা অনেক আপনজনকে হারিয়েছি। কেউ বাবা, কেউ মা, কেউ ভাই বোন হারিয়েছি। অনেকে মৃত্যুবরণ করেছে এর মধ্যে কেউ না কেউ। কিন্তু অনেকের কি হয়েছে, মামা মারা গেছে, হয়তো ভাই বোন যে পরিবারে যে কেউ মারা গেছে, কিন্তু সেই খবরটা সঠিক সময় জানতে পারে নাই। হয়তো দাপনে হয়ে গেছে এর মধ্যে, এরপরে গিয়ে জানতে পারছে যে ওনার বাবা বা পরিবারের কেউ একজন মারা গেছে। এরকম কিছু ঘটনা আমরা দেখলাম ফেসবুকে, যে আমাদের একজন প্রবাসী ভাইয়ের বাবা মারা গেছিল। পরে উনি জানতে পেরেছেন একদিন পরে দেখি শেষ দেখাও দেখতে পারে নাই, এবং কি জানাজা কখন হলো, কি হলো, কোনো কিছু জানতে পারে নাই। এটা আসলে অনেক দুঃখের বিষয় যে একজন প্রবাসী দেশ ছেড়ে আসে, পরিবার পরিজন ছেড়ে যখন আসে কিছু অর্থ আয় করার জন্য, কিন্তু যখন দিন শেষে শুনে তার পরিবারের একজন মানুষ, এই খুব নিকটস্থ একজন মানুষ যখন পৃথিবীর মায়া ত্যাগ করে, তখন ওই মানুষটাকে শেষ দেখা যখন দেখতে না পারে, খবরটাও যখন আরও দুদিন পরে শুনে, তখন মানুষটার কি থাকে, মানুষটার হৃদয় বলে কিছু থাকবে না। তখন কাঁদতে কাঁদতে শেষ ঘুরিয়ে ঘুরিয়ে কাঁদবে। হ্যাঁ, তো এই ধরনের সিচুয়েশন আমাদের কারোর সাথে যাতে না হয়, এটাই প্রত্যাশা করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।